হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো না কালকি 2898 নামে যে মুভিটা অর্থাৎ এই বছর আগামী দিনে আসতে চলেছে, সেটারই একটা টিজার, জাস্ট পার্টিকুলার অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা তার একটা গ্লিম্পস রিলিজ করেছে গতকাল। তো সেই টিজারটা বা গ্লিম্পসটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, না এটা একটা আমাদের সিনেমা জগতের মানুষদের ক্ষেত্রে একটা বিরাট বড় পাওয়া, যেটা এই কালকি 2898-এর মতো একটা ফিউচারিস্টিক মুভি, যেটা নাকি মহাভারতের সঙ্গে রিলেটেড। তো এইটা একটা আসতে চলেছে যেখানে হিউজ পরিমাণে স্টার কাস্টিং রয়েছে। তো যেমন অমিতাভ বচ্চন, প্রভাস, কামাল হাসান, দীপিকা পাডুকোন, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রচুর। এছাড়াও আরও নানা রকম মানুষজন তারকারা রয়েছে সুনামধন্য। তো এটারই অমিতাভ বচ্চন যে ক্যারেক্টারটা প্লে করেছে বা প্লে করতে চলেছে, সেটার নাম হলো অশ্বত্থামা। এই অশ্বত্থামার ক্যারেক্টারটার একটা ইন্ট্রোডিউসিং গ্লিম্পস বা টিজার গতকাল রিলিজ করেছে। তো টিজারটা যদি আমাকে এক কথায় বলতে বলা হয়, তাহলে আমি বলবো বেশ ইন্টারেস্টিং। খুব সুন্দর তো লেগেছেই, তার সঙ্গে বেশ ইন্টারেস্টিং। না কেন না, স্টার্টিংয়েই দেখাচ্ছে একটা পুরনো দিনের মন্দির, শিবের মন্দির। সেখানে অমিতাভ বচ্চন বসে এক মনে শিবের পূজা করছে বা ধ্যান করছে। সেই সময় জাস্ট একটা বাচ্চা ছেলে ঢুকেছে মন্দিরটাতে। সে নিজেকে বলছে, হাই, আই অ্যাম রায়া, হোয়াট ইজ ইউর নেম? তখন অমিতাভ বচ্চন চুপচাপ বসে আছে। এরপর এই রায়া বলে যে বাচ্চা ছেলেটা, সে মাল্টি ল্যাঙ্গুয়েজে কথা বলছে। কখনো তামিলে বলছে, কখনো হিন্দিতে বলছে, কখনো ইংলিশে বলছে, এবং অমিতাভ বচ্চনকে নানা ধরনের প্রশ্ন করছে। যেমন ধরো, তোমার নাম কি, তুমি এখানে কেন বসে আছো, তোমার গায়ে গোটায় রক্তের দাগ, তুমি যে এই যে কোথাও যুদ্ধ করেছো, তুমি মরে যাওনি কেন, তুমি এই নানা রকম কোশ্চেন করার পরে সিনে দেখাচ্ছে অমিতাভ বচ্চনের ব্যাকএন্ডে তার কম বয়সী যে চেহারাটা, সেখানে একটা মাঝে এক্সট্রা একটা মনির মতো আছে। তো সেটাও, ওই লুকটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। এবং সামনে দেখাচ্ছে এজেড অর্থাৎ বয়স্ক অমিতাভ বচ্চন। তারপরে এইভাবে কথোপকথন এগাতে অমিতাভ বচ্চন তার দিকে হাত বাড়ায়। তখন সে চুপ করে যায় এবং অমিতাভ বচ্চন বলে, এবারে আমার যুদ্ধ করার সময় চলে এসেছে। তখন বাচ্চা ছেলেরা বলে, তুমি যুদ্ধ করার জন্য রেডি আছো? তোমার তো গোটা গায়ে রক্তের ছিটা, এমনিতেই তুমি আহত। বলছে, না, যুদ্ধের আমার সময় চলে এসেছে। আমি হলাম দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। এটা বলেই সে বেরিয়ে যেতে চাইছে মন্দির থেকে। আর তখন পিছন থেকে ওই রায়া বলে যে বাচ্চা ছেলেটা, সে বলছে, এই আসো আঙ্কেল, ওয়েট ফর মি, আই এম কামিং। এভাবে সেও পিছন দিকে ছুটে চলে যাচ্ছে। তো এইটুকুই ছিল। একটা জিনিস এই সাউথ মুভির ক্ষেত্রে, এই টিজার বা গ্লিম্পস এইসবের যখন বেরোয়, তখন কিন্তু এই যে সিনেমাটা, সেই রিলেটেড কোনো জিনিস আমরা জানতে পারি না বা আমাদেরকে জানতে দেওয়া হয় না। জাস্ট যার ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস আমাদের সঙ্গে করাতে চাইছে তার নিয়েই থাকে। এই টিজারে কিন্তু বা গ্লিম্পসে কিন্তু আমরা সিনেমা সম্বন্ধে বিশাল কিছু জানতে পেরে যাই না, যেটা একদিক দিয়ে বলবো খুব ভালো জিনিস। তো ওভারঅল এই টিজারটা বা গ্লিম্পসটা আমাদের এই কালকি 2898-এর যে অশ্বত্থামার ইন্ট্রোডিউস টিজারটা ছিল, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আশা করি সবাই দেখেই নিয়েছো। তবুও রিকোয়েস্ট করবো, যারা এখনও দেখোনি তারা ইউটিউবে গিয়ে অবশ্যই দেখো। এবং আমার এই ইনফরমেশানটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো।